আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া ক্বালা তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন ফাকালা ফীহি বুলিতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত মুমিন মুসলমান ইমানদার ভাই ও বোনেরা, আজ 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন কুফর, শিরক, বেদাত, রসুমাত, অন্যায়, অবিচারের ছয়লাভ সারা দেশে মুসলমানেরা নিমজ্জিত হচ্ছে। 12 রবিউল আউয়ালে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করিয়াছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী জন্মগ্রহণ করার কারণে সারা দুনিয়ার মুসলমানেরা এক বাক্যে আনন্দ চিত্রে তারা খুশি হয়েছেন, আনন্দ করিয়াছেন, ফুর্তি করিয়াছেন। আল্লাহ পাকের নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করিয়াছেন। কিন্তু 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, রেলি বের করা এবং জিলেপি খাওয়া, মিষ্টি খাওয়া, আনন্দ করা, উৎসব করা, এই আমল আল্লাহর রসুল থেকে, সাহাবায়ে কেরামদের থেকে পাওয়া যায় না। যেমন মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 368 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হইয়াছে, ইয়া রাসূলুল্লাহ সুইলা আন সাওমিল ইসনাইন, নবীজি সোমবারের দিন আপনি রোজা রাখেন কেন? আল্লাহ পাকের নবী বলেন, এই 12 রবিউল আউয়ালের সোমবারের দিন, এই জন্য আমি রোজা রাখি। ফীহি বুলিতু, এই দিনের ভিতরে আমি জন্মগ্রহণ করিয়াছি, এই শুকরিয়া গান আমি আল্লাহ পাকের জন্য সারাদিন রোজা রাখি। সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু নামদারি সুন্নি ভাইয়েরা, মাদারপন্থী সুন্নি ভাইয়েরা, তারা ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস, রেলি বের করে, আনন্দ উৎসব করে, মিছিল করে আল্লাহর নবীর শানে। তো নবীজি রোজা রাখিয়া আল্লাহ পাকের নবীর জন্মদিবস নবীজি পালন করিয়াছে। তারা রসুলের আমল থেকে সম্পূর্ণ ভিন্ন, নাউযুবিল্লাহ। 2 নম্বরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ামুল কুবরার 7 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আল্লাহ পাকের নবীর বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের নবীর জন্মদিবসের আলোচনা করবে, নবীদের জীবনী নিয়ে আলোচনা করবে 12 রবিউল আউয়ালে, এবং এই জন্মদিবসকে আলোচনা করতে গিয়া 1 দিরহাম যদি আল্লাহর এই মাহফিলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আলোচনা করতে যাইয়া, জন্মদিবসের আলোচনা করতে যাইয়া 1 দিরহাম যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তা ব্যয় করে, সেই ব্যক্তি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম দান সদকা করিয়াছেন, আল্লাহর নবীর উৎসব পালন করিয়াছেন। আর আমাদের দেশে খাইয়া রোজা, তারা খাইয়া এবং আনন্দ উৎসব পালন করে। এরপরে 3য় হাদিস নিয়ামুল কুবরার 7 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। আল্লাহ পাকের নবীর বিশ্ববিখ্যাত দ্বিতীয় সাহাবী, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি নবীদের জন্মদিবসকে সম্মান করবে, মর্যাদা দিবে, দাম দিবে, সেই ব্যক্তি জানি ইসলামকে সে জিন্দা করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্মদিবসকে আমরা খুশি হই, আনন্দ হই, ফুর্তি করি, কারণ আল্লাহ পাকের নবী এই দুনিয়ার জমিনে আগমন করার কারণে পথহারা, পথভ্রষ্ট লোক পথের দিশা পেয়েছে, আল্লাহ বুলা মানুষ আল্লাহর পথ পেয়েছে, জাহান্নামী লোকগুলো আল্লাহর জান্নাতের রাস্তা পেয়েছে। আমরা সমস্ত মুসলমানেরা, কওমি বলেন, আলিয়া বলেন, সুন্নি বলেন,
এবং আহলে হাদিস বলেন সমস্ত মুসলমানেরাই আমরা খুশি, আনন্দ, ফুর্তি, তাওহীদি জনে তোরা মুমিন মুসলমানেরা, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, যারা মুসলমান, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করি, আল্লাহর হুকুম মেনে চলে, রসুলের তরিকা চলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সমস্ত মুসলমানেরা খুশি আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার কারণে। কিন্তু যেই দিনে আল্লাহর নবী আগমন করিয়া রোজা রাখলেন, যেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান সদকার জন্য উৎসাহিত করলেন, যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই দিনটাকে সম্মান করার জন্য, সম্মান করিয়া রসুলের উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করার জন্য, আর আমাদের দেশে তথাকথিত কিছু সুন্নি ভাইয়েরা তারা আনন্দ উৎসব করে, মিছিল করে, র্যালি বের করে, জশ্নে জুলুস পালন করে, জিলাপি খায়, তারা মিষ্টি খায়, বিতরণ করে। রসুলের তরিকাতে, সাহাবায়ে কেরামদের তরিকা থেকে, কোরআন হাদিস থেকে সম্পূর্ণ ভিন্ন তারা তরিকা পালন করে। আল্লাহ যেন এই শিরক আর বেদাত থেকে সমস্ত মুসলমানের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা শেষ কথা হলো, যেই দিন নবীজি জন্মগ্রহণ করিয়াছেন 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে, এই দিন যদি আপনার আমার বাবা মা ভাই বারাদার জন্মগ্রহণ করে, তাহলে আমরা তাদের প্রতিও খুশি হই, আনন্দ হই, ফুর্তি হই। কিন্তু এই দিন যদি মারা যায়, তাহলে আমরা তো সুখ পালন করব। আল্লাহর নবী জন্মগ্রহণ করিয়াছে, কিন্তু এই দিন তো আল্লাহর নবী ইন্তেকাল করিয়াছেন, তাহলে রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনন্দ করার চেয়ে বেশি হলো সুখ পালন করা। আল্লাহ যেন সত্য দিন বুঝিয়া, জানিয়া, মানিয়া জীবনকে আলোকিত করার তৌফিক দান করে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।